নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, মানে পূজা পূজা ভাব, প্রায় এনভায়রনমেন্টাল, মানে প্রায় পূজা পূজা ভাব, ভীষণ ভালোই লাগে। তো বারটা ছিল বৃহস্পতিবার, অষ্টমী, বাসন্তী পূজা চলছে। তো অষ্টমী মানে নবরাত্রি, মানে 6 নম্বর দিন। তো আমি দুপুর তুলছি, আমাদের ওখানে দুপুর অভাব, তো বাইরে এসে দুপুর তুলছি। তো কুয়া থেকে আমরা জল তুলছি, মানে কারণ কি আমাদের সবাই ভাববে যে পেপের থেকে কেন জলের সিস্টেম নাই নাকি ঘরের ভিতরে। হ্যাঁ আছে, যেহেতু আমাদের সুবিধা আছে কুয়া, মানে কুয়া থেকে জল ওঠানোর। তো তার জন্য মানে মানে পিওর জলটাই আমরা ঠাকুরের ভোগে দেই, পূজাতে দেই আমাদের ঘরে। তার জন্য কুয়া থেকে উঠাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কোনোদিনও কুয়া থেকে জল ওঠার হ্যাবিট নাই, তো ওখানে এসে আমার মানে ভালোই হ্যাবিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি জল তুলে নিয়েছি আর ঠাকুরের ফটো মুছে তো পূজা দেওয়া শুরু করব। আমার পূজা দিতে না ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আমার সবচেয়ে বড় আমার কাজের মধ্যে খুব আমি ভালো পাই আমার পূজা দেওয়া। আমি ভীষণ ভালোবাসি পূজা দিতে। তো সকাল সকাল পূজা দিচ্ছি, তো বাসন্তী পূজাও চলছে, নবরাত্রিও চলছে। তার জন্য মানে সকাল সকাল পূজাটা দেওয়াটা আমার ভালো লাগে আর কি। 12টার আগে আগে পূজা দিয়ে নিয়েছি। তো আমার পূজা দিতে না অনেক টাইম লাগে। অনেকে দেখেছি না ফটাফট মানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমার পূজা দিতে না অনেক টাইম লাগে। আস্তে ধীরে আমি পূজা দিই, সময় লাগে, টাইম যায়, কিন্তু আমি আস্তে ধীরে পূজা দিতে ভালো লাগে, মানে মনে প্রাণে পূজা দিতে ভীষণ ভালো পাই আমি। আমাদের গাছে না লাল জবা অনেক হয়েছে, তো লাল জবা না আমার ভীষণ ভালো লাগে। এই জবাটা ভীষণ ভালো লাগে। জবা তো অনেক ধরনের আছে, কিন্তু লাল জবাটা আমার ভীষণ ভালো লাগে। তো পূজা উজা দেওয়ার পর রান্না টান্না করব। আমার ছেলে না অনেক দিন ধরে বলছে যে গান শুনছে না মাইকে, মানে ঘুম থেকে ওঠার পর ও শুনছে যে মাইকে গান শুনছে, দুর্গা মার গান শুনছে। তো অনেক দুদিন থেকেই বলছে যে বাসন্তী পূজা যাবে, বাসন্তী পূজা যাবে। তো আমি ওকে মানে মানে বুঝিয়ে বুঝিয়ে রেখেছি যে ঠিক আছে পূজাতে নিয়ে যাব। তো অষ্টমীর দিনে ওকে নিয়ে গিয়েছিলাম পূজাতে। ছোট মানুষ তো খুব বায়না করে, আমারও মনে মনে ইচ্ছে যে বাসন্তী পূজাতে যাব। আর আমাদের ওখানে আমাদের পাড়াতে একটা বাসন্তী পূজা হতো, এখন আর হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন এই পূজাটা হতো, এখন আর হয় না। তো কি একটা অনিয়ম হয়েছিল, তো তাদের ঘরে প্রায় মানুষই, যারা গার্জেন ছিল তারা প্রায় মানুষ মারা গিয়েছে। মানে মেইন মালিক যিনি কর্তা উনি মারা গিয়েছেন, তার 6 মাস পরে উনি গিন্নি মারা গিয়েছেন। অনেক অনিয়ম হয়েছে নাকি। তো আমাদের ওখানে যে পূজা যে হতো, যে খুব আনন্দ করতাম। তখন অনেক ছোটো ছিলাম, আর তখন আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে মানে পুজো প্রণাম করছে। তো সন্ধ্যার দিকে আমরা রেডি হয়ে নিয়েছি। আমার ছেলে 2-3 দিন থেকেই বলছে যে যাবি যাবি বলে, তো ওকে নিয়ে আমরা যাব। সন্ধ্যার দিকে চাটা খেয়ে তো আমরা রেডি হচ্ছি, মানে একদম মানে মেকআপ টেকআপ ছাড়া, মানে উইদাউট মেকআপে আমি যাব। সব সময় মেকআপ করতে আমার বেশি ভালো লাগে না। মানুষই দেখিয়েছি যে যেকোনো মানে বাজার টাজার যেতে হলেও মেকআপ করে নেয়, কিন্তু আমার বেশি ভালো লাগে না।
একদম সিম্পল থাকতে আমার ভালো লাগে। তো ছেলেকে বেল্টটা পরিয়ে দিচ্ছি। ও অনেক ট্রাই করছি পরার জন্য, তো নিজে নিজে পারছে না, তো আমি পরিয়ে দিচ্ছি। ছেলে অলরেডি রেডি হয়ে নিয়েছি দেখুন। তো আমার শাড়ি কিন্তু আমি পরতে পারি না ভালো করে, কিন্তু আমার বিয়ে অনেক দিন হয়ে গেছে, কিন্তু শাড়ি পরতে পারি না। আমাদের ঘর থেকে বেশি দূর নয়, 10-15 মিনিট লাগবে। দেখুন এই দেখুন ছেলে, এই দেখুন ছেলে আর এখন বেরিয়ে পড়বো। বাবা বের হয়ে গিয়েছে, কোনো মেকআপ করে নেই, উইদাউট মেকআপ ছাড়াই যাবো। এখন বের হবো, কটা বাজে? 7:45 বাজে। তো আমাদের ওখানে একটা কলোনিতে হয়, মানে কোয়ার্টার এরিয়া, রেলওয়ে কোয়ার্টার এরিয়াতে হয়। এই জায়গাটার নাম কামাখ্যা কলোনি। তো ওখানে একটা পূজা হয়, খুব জমজমাট করে পূজাটা হয়। আমার ছেলে যখন ছোট ছিল, তো ওকে নিয়ে মানে গত বছর না, এর আগের বছর আমি গিয়েছিলাম ওকে নিয়ে। ও ঢাকে তালে তালে খুব নাচ করছে। ও ভিডিওটা আমি করে রেখেছি, এখনও আছে আমার মোবাইলের মধ্যে, খুব নাচ করছে। আর মানে গিয়ে না এত ভালো লাগছে না, কি বলবো, দারুণ লাগছে। তো আমরা দুর্গা মাকে প্রণাম করে অল্প বাইরে মানে দাঁড়িয়েছি, একটু আরতি দেখছি। অনেক লোক হয়। তো বের হওয়ার আগে না বৃষ্টি পড়েছে, তো ভাবছি যে রাম বৃষ্টি পড়েছে কেমনে যাব, মানে বৃষ্টিতে ভিজে যায়নি কি। তো আমার হাজব্যান্ড বলছে যে কার নিয়ে যাবে, আমার না বেশি দূর তো নয়, 10-15 মিনিটের রাস্তা, কার নিয়ে দরকার নেই, বাইকে করেই যাব। তো বৃষ্টিটা কমার পরও মানে ছিটা বৃষ্টি পড়েছে, সেই বৃষ্টিটা কমার পর তারপর আমরা বের হয়েছি। তো যাই হোক বৃষ্টিটা হয় নাই, দেখুন এত লোকজন হয়েছে। তো আপনারা আরতি অল্প দেখে নিন, আরতি হচ্ছে, একদম পারফেক্ট টাইমে আমরা এসেছি। আর যে আরতিটা হয় না, দুর্গা মার সামনে যে আরতি করে যে ঠাকুরমশাই, আর চণ্ডী পাঠ হয় যে, আমার এত ভালো লাগে চণ্ডী পাঠ যে করে, যে এত ভালো লাগে না, মানে কি বলবো, মানে খুব এনার্জি ফিল করি চণ্ডী পাঠ যখন হয়। দুর্গা মার মুখটা দেখে নিন, আপনারা দর্শন করে নিন। তো আমাদের ওখানে না একটা ছেলে আছে, তো এই ছেলেটা না এত সুন্দর করে, এত কম এজের ছেলেটা এত সুন্দর করে মানে চণ্ডী পাঠ করে না, মানে মানে কি বলবো, যে এমনিতে গান যে মোবাইলে শোনা যায়, ইউটিউবে সার্চ করে চণ্ডী পাঠ যে শোনা যায়, সেম মানে এজেটিস এরকম মানে চণ্ডী পাঠ করে, মানে সেম টু সেম। আমাদের ওখানে না প্যান্ডেলটা কম হয়, বেশিরভাগই মণ্ডপ, মানে দুর্গা পূজা হোক বা কালী পূজা হোক, বেশিরভাগ মণ্ডপের ভিতরেই হয়, মানে স্থাপিত মানে মণ্ডপ থাকে একটা পাকা করে, প্যান্ডেলটা খুব কম হয়। গত বছর আসতে পারিনি, কারণ হাজব্যান্ডে বাইরে ছিল, চাকরি সূত্রে থাকতো। তো এই বছর যাই হোক আসতে পেরেছি। তো আমরা সন্ধ্যার দিকে এসেছি, তো ক্ষুধাও পেয়ে গিয়েছিলো, প্রায় 9টা বেজে গিয়েছিলো। তো বলছি যে খিচুড়ি প্রসাদ দিয়েছি, এত গরম কিন্তু টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। তো আমি ব্যাগের উপরে নিয়ে নিচ্ছি খিচুড়ি প্রসাদটা, আর আমার হাজব্যান্ড বলছে যে ও নেবে না, ভীষণ গরম, খাবে না। তো আমি বলছি অল্প খেয়ে নাও, ভীষণ টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে কিন্তু।
ঘিটি দিয়েছে, মানে আরও অন্য অন্য ভাজা টাজা জিনিস দিয়েছে, খুব টেস্ট হয়েছে। তো আমরা প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করেই জানাবেন, লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। বাই, গুড নাইট।